না একটা কুরবানি হয় না, কোনো খাসিও হয় নাই? না একটা খাসিও হয় না, একটা গরু হয় না, আর একটা কোনো কিছু হয় না। আচ্ছা, আজকে তো ঈদের দিন, আপনার ঘরে কি কি রান্না হয়েছিল? আমার ঘরে আজকে বছর কাটার দিন আমি আজকে সামাইছি নানা হারি নাকি আলুর কটা আলু আছিল তাই দিয়ে কটা চাল দেন দিয়ে খাইছি দেখানা। ওখানে কুরবানি হয় নাই? একটাও না, কি কি বললাম, এই 57 ঘরের মানুষের মধ্যে একটাও না, এবার হয় নাই। একটা কুকুরের বাচ্চাও নেই। একটা কুকুরের বাচ্চাও কুরবানি হয় নাই। এই কথাটি বুঝিয়ে দেয় মানুষের অসহায় বাস্তবতা। যেখানে ঈদের আনন্দ পৌঁছায় না সবার ঘরে, যেখানে অনেক পরিবার ঈদের দিনেও মাংসের স্বাদ পায় না। মাছ রান্না করছেন, কোনো ধরনের মাংস রান্না করেন নাই? সেসব প্রত্যন্ত এলাকায় পারি ফাউন্ডেশনের পক্ষ থেকে কুরবানি সম্পন্ন করা হয়েছে। কুড়িগ্রামের সীমান্তবর্তী চরাঞ্চল, সাতক্ষীরা, সুন্দরবন লাগোয়া গ্রাম এবং নোয়াখালীর সুবিধাবঞ্চিত মানুষদের জন্য সব মিলিয়ে 5টি গরু ও 2টি খাসি কুরবানি করে মাংস বিতরণ করা হয়েছে। আমাদের দেশের অনেক দরিদ্র এলাকায় এখনও এমন বাস্তবতা রয়েছে যেখানে একটি কুরবানিও হয় না। কুড়িগ্রাম জেলার সদর থানা ও উলিপুর উপজেলার সীমান্তবর্তী কয়েকটি চরে কোনো ধরনের কুরবানি ছিল না, কোথাও বা হয়েছে শুধু নামমাত্র। অনেক পরিবার সামর্থ্য অনুযায়ী শুধু সেমাই চিনি রান্না করেছেন, কিন্তু ঈদের দিনেও ঘরে ছিল না এক টুকরো মাংস। কেউ কেউ আবার সেমাইও জোগাড় করতে পারেননি, পান্তা ভাত খেয়েই দিন পার করছে। এটা কয় বেলা খাইছেন? দেখানা খাইছি আর দুপুরে খাই নাকি। দুপুরে খান নাই? না দুপুরে খাই নাকি, তরকারি নাই কি দেখাম না, হারে পানি দেখতেছি খাই হারি নাকি। এখন আমরা যে গোস্ত আনছি ওইটা বসাইছেন? হ্যাঁ ওইটা বসাইছি, আপনাদের ওই তরকারি এখন বসাইছি। আমরা প্রায় 6 কিলোমিটার দীর্ঘ সীমান্তবর্তী বিভিন্ন চরে গিয়েছিলাম। কয়েকটি চরে কোনো কুরবানি হয়নি, আর যেখানে হয়েছে তা ছিল খুবই সীমিত। যেমন আমাদের এই গ্রামে, যেমন উত্তর পাশে এই সর্বোচ্চ 1 মাস বা 1.5 মাস এর ভিতরে আবার ওই বাড়িটা সরানো লাগবে। আর কোথায় যে নিবে সেটা কিন্তু নির্দিষ্ট স্থান এখনো হয় নাই। কিন্তু কিভাবে সে মনে করেন একটা কুরবানি দিব বা ছাগল ভেড়া কিনবো। অথচ আমাদের দেশে কোথাও 30 লক্ষ টাকা দামের গরু কুরবানি করা হয়। শহরে একটি ভবনে 2 থেকে 3টি গরু কুরবানি দেওয়া হয়, কিন্তু এই মানুষগুলোর কথা আমরা খুবই কম ভাবি। পারি ফাউন্ডেশন এমন অসহায় মানুষদের খুঁজে খুঁজে তাদের ঘরে পৌঁছে দেওয়ার চেষ্টা করেছে ঈদের আনন্দ। ঈদের আগেই তাদের মাঝে টোকেন বিতরণ করা হয়, যাতে সম্মানের সঙ্গে তারা কুরবানির মাংস গ্রহণ করতে পারেন। 5 বছর আগে কুড়িগ্রামের রলাকাটা চরের ভিতর অন্য গ্রামের নামে গোয়ালপুরি সরকারি প্রাথমিক বিদ্যালয় দেখে আমরা বিস্মিত হয়েছিলাম। এবার সীমান্তবর্তী এলাকায় গিয়ে সেই গ্রামের আর কোনো অস্তিত্ব দেখা গেল না। 2 বছর আগে নদী ভাঙ্গনে বিলীন হয়ে গেছে 2 কিলোমিটার প্রস্থ আর 4 কিলোমিটার দৈর্ঘ্যের প্রায় 250 পরিবারের গ্রামটি। ছোট বড় কয়েকটি নতুন চরে তারা আবার নতুন করে বসবাস শুরু করেছে। আরিমারি চরসহ আরও অনেক চর গত 1 বছরে একাধিকবার নদী ভাঙ্গনের শিকার হয়েছে। দেশের বিভিন্ন এলাকায় ধান কাটা, আলু তোলা কিংবা কৃষিকাজ করে তাদের জীবিকা নির্বাহ করে। গরু পালন করে কিছু টাকা আয় করলেও বাড়িঘর সরাতে গিয়ে প্রায় সব শেষ হয়ে যায়। নদী ভাঙ্গন আর বন্যার সঙ্গে যুদ্ধ করে তাদের জীবন কাটে। অন্যদিকে দেশের দক্ষিণাঞ্চলের মানুষ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে লড়াই করে বেঁচে আছেন। সুন্দরবনের মাছ ধরা, মধু সংগ্রহ করা তাদের জীবিকা। মহাজনের চড়া সুদের কারণে তাদের জীবনের উন্নতির সুযোগ খুবই কম। তাদের কাছে ঈদ আর সাধারণ দিনের মধ্যে তেমন কোনো পার্থক্য নেই। এখানে কয়েকজনের বাঘ বিধবা আছেন, যাদের স্বামীকে বাঘ খেয়ে ফেলেছে, কারো সন্তান বা স্বামী বনে গিয়ে আর ফিরে আসেনি। এখন আবার খাবেন। আচ্ছা, যারা দিচ্ছে তাদের জন্য একটু দোয়া করবেন। হ্যাঁ, এছাড়াও নোয়াখালীতে অসহায় ও একেবারে হতদরিদ্র মানুষের মাঝে কুরবানির মাংস বিতরণ করা হয়েছে। সব মিলিয়ে আমরা এবার 824টি পরিবারের মাঝে কুরবানি ঈদের মাংস বিতরণ করতে পেরেছি। পারি ফাউন্ডেশন বিশ্বাস করে ঈদের আনন্দ সবার জন্য। সমাজের সুবিধাবঞ্চিত মানুষগুলোর মুখে একটু হাসি ফোটাতে পারলে আমাদের এই ছোট্ট প্রচেষ্টা সার্থক। আমরা ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানাচ্ছি যারা এই কুরবানিতে অর্থ সহায়তা দিয়েছেন। আশা করি সামনের দিনগুলিতেও আপনারা পারি ফাউন্ডেশনের সাথেই থাকবেন।